নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন পুরানো বন্ধুরা, তোমরা এই ঠান্ডাতে কেমন আছো? জোর ঠান্ডা পড়েছে কিন্তু, তাই না? এই জন্য বন্ধুদের সাথে আমি গরম গরম সিঙ্গারা শেয়ার করতে চললাম। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কিছু চিনাবাদাম ভেজে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, মৌরি আর জিরে ধনে আমি ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, এই শীতে সন্ধে গরম গরম মিনি সিঙ্গারা দিয়ে চা দিয়ে কিন্তু হেভি টেস্ট লাগে। আমি এখানে 3টি আলু সিদ্ধ করে নিয়েছি, গ্রেটার করে নেব। সিঙ্গারা পুরটি বানাবো তো, আর কিছু আদা নিয়েছি, আদাটাও গ্রেটার করে নেব। আর ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটে নেব। আর এখানে ধনেপাতা, মটরশুঁটিও বেছে নিয়েছি। বন্ধুরা, বাজার থেকে সিঙ্গারা দাম দিয়ে না কিনে এনে বাড়িতেই নিজেরা তৈরি করে খেয়ে নাও, খুব ভালো লাগবে। এইভাবে বন্ধুরা, আমি ভাজা মশলাগুলি কিন্তু মিক্সি জারে গুঁড়ো করিনি, গরম কড়াইতেই পাথর দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এখন আমি কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে আদা দিয়ে দিলাম, আর কিছু ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন মটরশুঁটি আর ধনেপাতাগুলি দিয়ে নাড়াচাড়া করে ওই সেদ্ধ আলু গ্রেটার করে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু মশলা আবার দিয়ে দিব এখানে। বন্ধুরা, সন্ধে হলেই আমাদের কিছু খেতে ইচ্ছে হয়, তখন এই রেসিপিটি বানিয়ে খাবা, খুব ভালো লাগবে। আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম, আর সামান্য হলুদ আর ওই ভাজা মশলাগুলো দিয়ে দিব। খুব কম সময়ে ঘরে থাকা জিনিসগুলি দিয়ে এই মিনি সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে। আমি ওই বাদামগুলি দিয়ে দিলাম, আর এখানে সামান্য কসুরি মেথি দিয়ে আমি ভালো করে আলুর পুরের সাথে মিশিয়ে দিলাম। আমার সিঙ্গারা পুরটি হয়ে গেছে। এইদিকে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের মতো জোয়ান আর কালো জিরে নিয়ে আমি 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, একদিন চায়ের সময় এই রেসিপিটি করে সবাইকে দিয়ে নিজেও খাবেন, খুব মজা করে খাবে, এতটাই ভালো লাগে। মিনি সিঙ্গারা বাড়িতে তৈরি করে নিজেরাই খেলে কতটা ভালো লাগে বাইরে থেকে না কিনে এনে। এখন আমি এখানে সামান্য জল দিয়ে আমি একটি মিডিয়ামভাবে ড্র করে নেব, শক্তও না নরমও না। এখন লেচি কেটে নেব। লেচিগুলি খুব ছোট ছোটোই করব, এখানে মিনি সিঙ্গারা তৈরি করব তো। এই সামান্য ময়দা দিয়ে আমি সবগুলি বেলে নিয়েছি। এই রুটিগুলি একটু লম্বা সাইজের হবে, আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে কেটে সাইজ করে নিয়েছি। বন্ধুরা, ভিডিওতে ফলো করো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে এখনও যারা সাবস্ক্রাইব কিংবা লাইক করোনি, অবশ্যই লাইক করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আমি এখন আঙ্গুল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা ভাঁজ করে নেব। ভাঁজ করে সেই সিঙ্গারার পুরটি ভেতরে দিয়ে দিব। আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, জাস্ট একটু ফলো করে দেবেন। আর রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এই মিষ্টি একটি কমেন্টে আমাদের নতুন একটি ভিডিও বানাতে উৎসাহ বেড়ে যায়। দেখো, আমি আরেকটি করে দেখাচ্ছি, ভিডিওতে ফলো করো। আমার সবগুলি তৈরি হয়ে গেছে বানানো। এখন আমি এগুলো ভেজে নেব। ভাজার সময় খুব কম হিটে ভাজতে হবে, তাহলে এই সিঙ্গারাগুলি মুচমুচে ভাজা হবে। কড়াইতে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, রেসিপিগুলি দিয়ে দিলাম। এখন এক পাশ হতে না হতেই আমি আবার উল্টে দিয়ে ভেজে নেব। মুচমুচে করে ভেজে নিলে পরে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে যাবে। বাইরে থেকে এই রেসিপি না কিনে এনে বাড়িতেই তৈরি করা যাবে, খুব মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আমার সবগুলি ভাজা হয়ে গেছে, তাহলে বন্ধুদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।